এসআইআর হওয়ার পরে কজন অনুপ্রবেশকারী বাদ গেল? বিহারে তো শুনেছিলাম প্রচুর পরিমাণে ঘুষপেটিয়া ছিল, প্রচুর অনুপ্রবেশকারী। বিহারে তো একদম জলের মতো পরিষ্কার ছিল, জলের মতো স্বচ্ছ ডেটা সামনে আসা উচিত ছিল। পশ্চিমবঙ্গের মতো বিরোধীদের সরকার রাজ্যে আর কেন্দ্রে অন্য সরকার, এরকম তো ছিল না। ওটাতে ওটা তো ডাবল ইঞ্জিনের সরকার ছিল। এনডিএ সরকার বিহারে চলছে। আরো স্বচ্ছতার সাথে এই তথ্য সামনে আসা উচিত ছিল নাকি? এসআইআর এর ফলে কতজন ঘুষপেটিয়া বা কতজন অনুপ্রবেশকারী বাদ গেল জানেন তো আপনারা? যা খবর তো পেয়েছেন, নাকি নাকি পাননি, নাকি একেবারেই পাননি? আরও একটা গল্প শুনুন। যোগী রাজ্যে উত্তরপ্রদেশে 1 জানুয়ারি 2024 থেকে 2026-এর 18 জানুয়ারির মধ্যে 1,08,306 জন নিখোঁজ। আর এতজনের সবার নিখোঁজ ডায়েরি হয়েছে, এভরিথিং রেকর্ডেড। মাত্র 2 বছরের মধ্যে লক্ষাধিক নিখোঁজ। এমনও হয়, যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশে নিখোঁজের সংখ্যা লাখের গণ্ডি ছাড়িয়েছে, কিন্তু রাজ্য পুলিশের তৎপরতার চিহ্ন মাত্র নেই। এরকমটাই অভিযোগ। এই যুক্তিতেই সুও মোটো মামলা গ্রহণ করেছে এলাহাবাদ হাইকোর্ট। ভাবুন একবার। নমস্কার, ভালো থাকবেন।